হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। এই যে আজকে নিয়ে আসলাম পোখারা ডেভিস ফল লেক ঝর্ণাতে। তো এইখানে এন্ট্রি ফিস হচ্ছে নেপালি 150 রুপি। তা দিয়ে এন্ট্রি ফিস দিয়ে আমরা ঢুকলাম। তো এখানে যেটা বলা হয় থাকে যে এই ফল ঝর্ণাটার অন্য একটা নাম ছিল, কিন্তু এখানে বেশ কয়েক বছর আগে একজন ফরেনার এসে এই ঝর্ণাতে পড়ে মারা গেছিল। তো ওনার নাম অনুসারে এই ডেভিস ফল, ওনার নাম ছিল ডেভিস ফল নামকরণ করা হয়েছে। এন্ট্রেন্স খুবই সুন্দর করে সাজানো। নেপালে মানে চোখ সব সময় জুড়ায়, কারণ এখানে চারদিকে সবুজ। এবং পরিষ্কার পরিচ্ছন্ন, কোথায় কোনো ময়লা নেই, সব ক্লিন। মানুষজন সুনির্দিষ্ট ডাস্টবিন ব্যবহার করে। এই যে একটা প্লাস্টিক বোতল ফেলার জায়গা। স্ক্যান করতে হবে না, এটা পরে চেক করব স্ক্যান করে কি আসে। তো আমরা কাঙ্ক্ষিত সেই ঝর্ণার কাছে যাচ্ছি, এক্ষুনি যাব। সিঁড়ি বেয়ে নামতে হবে। ঝর্ণার শব্দ আশা করি আপনারা অলরেডি শুনতে পাচ্ছেন। সিঁড়ি বেয়ে নামতে হচ্ছে। উপর থেকে আমরা একটু দেখি, পরে নিচে যাব। ওয়াও, ডেভিস ফল ঝর্ণাতে আমরা কাছাকাছি যাব। বেশ কিছু সিঁড়ি বেয়ে নামতে হবে। দেখাই পুরোটাই রাস্তা হচ্ছে, সাবধানে পা ফেলতে হবে, যেহেতু কালকে থেকে অনেক বৃষ্টি হয়েছে। আজকে সকালেও বৃষ্টি ছিল। সকালে আমরা সানরাইজ দেখা মিস করছি। সূর্যোদয় খুব স্লো স্টেপ ফেলতে হচ্ছে। চারদিকে সবুজ, একটা জঙ্গলের মধ্যেই। এই যে সব জায়গায় প্লাস্টিক রিসাইকেলের জন্য ব্যবস্থা করা আছে। প্লাস্টিক ফেলে মানে না ফেলে দিয়ে এটা হচ্ছে তারা পরবর্তী রিসাইকেল করবে, কিন্তু প্লাস্টিকের বোতলগুলো এগুলো তারা আলাদা করতেছে। টুরিস্ট প্লেসগুলো বিভিন্ন দেশ, থাইল্যান্ড, ভিয়েতনাম, কম্বোডিয়া, মালয়েশিয়া, সব জায়গায় হচ্ছে এখন সব ওয়ার্ল্ডের মানুষই পরিবেশ সম্পর্কে সচেতন। সব কাছাকাছি যাই, গিয়ে আমরা ছবি তুলব, ভিডিও করব। যেহেতু এক খুব স্রোত এবং খুব জোরে হচ্ছে পড়তেছে এই জন্যই গ্রিল দিয়ে টুরিস্টদের নিরাপত্তার জন্যই। তো আমি এখন বলবো কম, দেখবো বেশি। বললে হচ্ছে জন্য যে সাউন্ড সেটা ফিল পাওয়া যায় না। ডেভিস ফল থেকে গিয়ে দেখে আসি অবস্থা। এটা গুহার মতো মনে হচ্ছে। জন্য সাউন্ড সত্যি অসাধারণ। একদম কাছে দেখার চেষ্টা করি। তো নেপালের পোখারায়
একটা সুন্দর দর্শনীয় স্থান হচ্ছে ডেভিস ফল। আমরা এই মুহূর্তে ডেভিস ফলের আরও সৌন্দর্য উপভোগ করছি, আর আশেপাশের জায়গাও খুব সুন্দর। আশা করছি আপনারা এইটা ফিল করছেন, খুবই সুন্দর জায়গা, ঝর্ণা। তো আজকে এই পর্যন্তই। আমরা নতুন আরেকটা প্লেসে যাবো যখন, তখন আপনাদের সাথে সেই প্লেসটাও শেয়ার করবো। আজকের মধ্যে বাই বাই। এটা খুবই সহজ। আমরা নেপাল থেকে বাংলাদেশ থেকে নেপালে আসছি কাঠমান্ডু শহরে। কাঠমান্ডু থেকে প্রায় 8 ঘন্টা জার্নি, কিন্তু আপনি সাইট সিইং করতে হতে আস্তে আস্তে প্রায় 11 ঘন্টা লেগে গেছে আমাদের। সকালে 8টা সাড়ে 8টা থেকে বেরোচ্ছি, এখানে পৌঁছতে পৌঁছতে সন্ধ্যা 7টা হয়ে গেছে। লম্বা জার্নির পরে এই তো রেস্ট নিয়ে আবার আজকে আবার বের হইলাম। নেপাল থেকে প্রায় 8 ঘন্টা জার্নি। এখানে শহর আছে কাছে, এটা শহরের কাছেই, 10 মিনিটও লাগে না আমাদের আসতে। 10 মিনিটের মধ্যেই আমরা চলে আসছি। তো সবাই এনজয় করেন। বাই বাই, আল্লাহ হাফেজ। আবারও অন্য কোনো জায়গায় দেখা হবে। এই পর্যন্ত খুদা হাফেজ।